আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে হাজির হলাম। আজ আমি বিএসএনএল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি তোমাদেরকে। রিসেন্টলি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি 1 টাকায় বিএসএনএল সিম নিয়েছিলাম দেখার জন্য যে বিএসএনএল কতটা ইমপ্রুভমেন্ট নিয়েছে এবং বিএসএনএল সিম এখন 2026-এ নেওয়ার জন্য উপযুক্ত কিনা সেই হিসাবে 1 টাকার সিম নিয়েছিলাম, কারণ বিএসএনএল 1 টাকায় অফার দিচ্ছিল। 1 টাকাতে তুমি আনলিমিটেড কল, প্রতিদিন 2 GB করে নেট এবং প্রতিদিন 100টা SMS 30 দিনের জন্য পাবে, সেই হিসাবে সিমটা নিয়েছিলাম। যাই হোক, সিমটা নিয়ে আমি মোবাইলে ইনপুট করে দিলাম এবং ইনপুট করে আমি দেখতে পেলাম যে টাওয়ার চলে এসছে। মোটামুটি 5-6 ঘন্টা লাগলো টাওয়ারটা অ্যাক্টিভেট হতে, মানে দুপুরবেলা নিলাম, বিকালবেলার মধ্যে চালু হয়ে গেল বিএসএনএল সিম। এবং বিগত আমি 1 মাস ব্যবহার করলাম বিএসএনএল সিম। প্রথমে সিমটা ঢুকিয়ে আমি নেটটাকে টেস্ট করার জন্য বিএসএনএল অ্যাপটা ইনস্টল করার চেষ্টা করলাম। 6 থেকে 7 সেকেন্ড লাগলো বিএসএনএল অ্যাপটা ডাউনলোড হতে। 20 MBর একটা অ্যাপ, সেই অ্যাপটা ডাউনলোড হতে 6 থেকে 7 সেকেন্ড লাগলো। মোটামুটি তোমরা ধরতে পারো 30 থেকে 33 MBps স্পিড দিচ্ছিল। এবং যখন অ্যাপটা ওপেন করলাম এবং দেখতে পেলাম আমাদের অফার কি দিচ্ছে, দেখতে পেলাম 30 দিনের জন্য আনলিমিটেড কল, 2 GB করে নেট এবং প্রতিদিন 100 SMS আনলিমিটেড কল শুধু দিচ্ছে। এরপরে আরও টেস্ট করার জন্য আমি ইউটিউব ঘাঁটতে লাগলাম। ইউটিউবে জিটার হচ্ছিল, ল্যাগ হচ্ছিল অল্প স্বল্প, কিন্তু লোডটা ঠিকঠাকই হচ্ছিল। মানে তুমি ধরতে গেলে ভালোই স্পিড দিচ্ছিল বিএসএনএল 4G, খারাপ দিচ্ছিল না। এরপরে আমি আরও টেস্ট করার জন্য একটা ভিডিও আমার ভিডিও চ্যানেল থেকে নিয়ে ওটাকে 4K-তে চালানোর চেষ্টা করলাম। দেখতেই পাচ্ছ এখানে 4K এর অপশান নেই, 4K 60 FPS এর অপশান আছে, সেই হিসাবে চালানোর চেষ্টা করলাম এবং দেখলাম কোনো জিটার বা ল্যাগ বা আটকে যাওয়া এরকম হচ্ছিল না, মানে স্পিডটা খারাপ দিচ্ছিল না, ভালোই দিচ্ছিল। তো এই হিসাবে আমি বিএসএনএলকে আগের তুলনায় 10-এ 10 দিতে রাজি আছি। আগে মানে বিগত 1 বছর আগে যেমন বিএসএনএল স্পিড ছিল তার থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে বিএসএনএল। তবে আমি যখন ওটাকে ফাস্ট ফরওয়ার্ড করতে গেলাম, অন্য জায়গায় স্কিপ করে আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম, তখন দেখলাম 3 থেকে 4 সেকেন্ড একটু ডিলে হলো। এটা হবারই কথা। যাই হোক, তবে আগের থেকে অনেক ইমপ্রুভমেন্ট করেছে বিএসএনএল বিগত নেটের প্রতি। তবে একটা কথা গাইস, আমি 30 দিন ব্যবহার করলাম বিএসএনএল সিম 1 টাকা দিয়ে। 30 দিনে 27 দিন কনস্ট্যান্ট 4G টাওয়ারে 4G স্পিড পেয়েছি, কিন্তু 3 দিন আমি কি বলবো 4G স্পিডই পাইনি। মানে টাওয়ারটা 2G-তে কনভার্ট হয়ে গেছিলো, এক কথা 2G-তে। 3 দিন আমি 2G-তে আমি কাজ চালিয়েছি এবং বিগত 27 দিন আমি 4G-তে এনজয়মেন্ট নিয়েছি। তবে বিএসএনএলকে এই ব্যাপারে কাজ করা উচিত। যাই হোক, আমি আবার স্পিড টেস্ট করতে গেলাম আমার এলাকাতে, আমার বাড়িতে, এবং স্পিড টেস্টটা দেখলাম খারাপ দেয়নি। মোটামুটি একটা রাউটারের মতো স্পিড দিচ্ছে ডাউনলোড ক্ষেত্রে। তবে আপলোড ক্ষেত্রে বিএসএনএলকে আবার কিছু দিন অপেক্ষা করতে হবে, মানে বিএসএনএলকে আরও কিছু ঠিকঠাক করতে হবে আপলোডের রিলেটেড। ডাউনলোড দেখতে পাচ্ছি 30 থেকে 33 MBps আপলোড স্পিড, ডাউনলোড স্পিড দিচ্ছিল, কিন্তু আপলোড স্পিড কিন্তু খারাপ দিচ্ছিল, মোটামুটি 11-12 MBps। ওটাতে 11-12 MBps-এ আর যাই হোক, মানে ভিডিও আপলোড বা তোমরা ইমেজ আপলোড একটু লেটেই হবে। তো এটা বিএসএনএলকে ফিক্স করা উচিত আমার মতে। তবে কলিং প্রবলেম, SMS, OTP রিলেটেড প্রবলেম এগুলো আমার হয়নি বললেই চলে। আমার মেন প্রবলেম হয়েছে এই যে টাওয়ার কেন্দ্রিক, মানে 4G, মানে তোমরা কনস্ট্যান্ট 4G স্পিড 27 দিন পেয়েছি, 3 দিন পাইনি, পরিষ্কার কথা। আর আরেকটা কথা গাইস, সিমটা চালু হওয়ার পর ভোল্টি সঙ্গে সঙ্গে আসে না, ভোল্টি আসতে টাইম নেয়, মোটামুটি 2-3 দিন অপেক্ষা করতে হয়। তারপরেও যদি না আসে কাস্টমার কেয়ারকে ফোন করে কমপ্লেন করে পরের দিন ভোল্টি আনাতে হয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, মানে যখনই তুমি সিম পুট করবে, সিমটা চালু হবে, ভোল্টি সঙ্গে সঙ্গে আসবে না, 2-3 দিন অপেক্ষা করতে হবে। যদি না আসে তাহলে তোমাকে কাস্টমার কেয়ারকে কল করে তোমাকে ভোল্টিটা এনেবেল করতে হবে। আর অনেকে বলছে যে বিএসএনএল ওয়াইফাই, মানে ভয়েস ওভার ওয়াইফাইও এনেবেল হয়ে গেছে। আমার ক্ষেত্রে সেটা এখনও পর্যন্ত আসেনি, কেন জানি না। তবে যা শুনছি ইন্ডিয়ার মধ্যে ভয়েস ওভার ওয়াইফাই চলে এসছে। যাই হোক, এরপরে আমি আরও টেস্ট করতে যাওয়ার জন্য আমি মিশন ঘাটে চলে গেলাম টেস্ট করার জন্য, এবং ওখানে প্রচুর লোকের গ্যাদারিংও সেদিন ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন 4G স্পিড তো না, 2G-র থেকেও কম স্পিড দিচ্ছিল বিএসএনএল। মানে এলাকা ভিত্তিক বিএসএনএলকে কাজ করা উচিত। আমার এলাকাটাতে ভালো স্পিড দিচ্ছে, কিন্তু মিশন ঘাটের স্পিডটা খারাপই ছিল। তো তোমরা যদি বিএসএনএল সিম নাও, একবার চেক করে নিবা কারো কাছ থেকে যারা বিএসএনএল ইউজ করে, তোমাদের এলাকাতে কেমন স্পিড দিচ্ছে। যদি ভালো দেয় তবেই বিএসএনএল সিম নিও, নচেত নিও না। তবে বিএসএনএল একটা জিনিস ভালো, দামটা কম, রিজনেবলে 4G স্পিডে তোমরা কাজ বাজ করতে পারবে। মানে ধরো
ভোডাফোন, জিও বা এয়ারটেলে ধরো 300 টাকা রিচার্জ লাগে, সেখানে বিএসএনএল তোমরা 200 টাকাতে পেতে পারো। কিন্তু বিএসএনএল টাওয়ারটা যদি ভালো থাকে তবেই নিও, নাচেত নিও না। এই যে দেখতেই পাচ্ছ এখানে 4G কেন 2G থেকেও খারাপ স্পিড দিচ্ছে। যাই হোক, আমি এটাকে আরেকবার টেস্ট করলাম এবং দেখতেই পাচ্ছ 1 Mbps-এরও কম স্পিড দিচ্ছে। কিন্তু আজকের দিনে যেহেতু মানুষের আনাগোনা প্রচুর ছিল, মানুষের গ্যাদারিং প্রচুর ছিল, সেহেতু হয়তো নেটওয়ার্ক স্লাইস বা ডিস্ট্রিবিউট হয়ে গেছে, সবাই ব্যবহার করছে একত্রে, কারণ এখন ওয়ার্ল্ড কাপও চলছে, সেহেতু হয়তো স্পিডটা এরকমই দিয়েছে আমাকে। ভিডিওগুলো কেমন লাগছে? ভালো লাগছে তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যত পারো মানুষের সাথে এবং বন্ধুর সাথে বা ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, কারণ এই ভিডিওটা যত শেয়ার হবে তত মানুষ বুঝতে পারবে যে বিএসএনএল নেওয়া উচিত কি উচিত না, আর আরও যাতে ইমপ্রুভমেন্ট হয় সেই বিষয়েও আলোচনা করো। যাই হোক, তবে আরেকটা কথা গাইস, বিএসএনএল এই অফারটা বন্ধ করে দিয়েছে, 1 টাকার অফারটা বন্ধ করে দিয়েছে। এখন এই অফারটা নেই। এখন মিনিমাম তোমাদেরকে 50-100 টাকা দিয়ে তোমাদেরকে সিম কিনতে হবে। তবে সিমটাও অ্যাভেলেবেল না সব জায়গায়, এটাও একটা ড্রব্যাক। সিমটা নেওয়ার জন্য তোমাদেরকে বিএসএনএলের অফিসে যেতে হবে, সেখান থেকে সিম নিতে হবে। এরপরে আমি চলে গেলাম ইংলিশ বাজার পুলিশ স্টেশনের ওখানে আরেকবার টেস্ট করার জন্য। সেখানে টেস্ট করতে আমি অবাক হয়ে গেলাম, স্পিড ভালো দিচ্ছিল, 40 Mbps-এর মতো স্পিড দিচ্ছিল ডাউনলোড স্পিড, এবং মোটামুটি স্পিডটাও দারুণ ছিল, খারাপ ছিল না। 40 থেকে 42 Mbps-এর মতো স্পিড দিচ্ছিল, এবং আপলোড স্পিড তোমরা দেখতে পাচ্ছ, আপলোড স্পিডটা 12 থেকে 13 Mbps দিচ্ছিল। প্রতিটা কোম্পানির আপলোড স্পিডের উপর কাজ করা উচিত, এবং বিএসএনএলকে কিছু কিছু জায়গায় ফিক্স করা উচিত। আপলোড স্পিড, তারপর হচ্ছে নেটওয়ার্ক কানেক্টিভিটি, তারপর হচ্ছে সিম অ্যাভেলেবিলিটি।